হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় সম্পর্কে আমরা আপনার থেকে শুনতে চাই, তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবে যদি বলেন। আলহামদুলিল্লাহ। এমন এক ব্যক্তিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি, যিনি নিজেই পরিচিত। এবং আপনি জানেন যে পশ্চিমা দার্শনিক মাইকেল হার্ট একটি বই লিখেছিলেন, জি। দ্য 100, মানে পৃথিবীর সফল 100 ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী লিখেছেন এবং তালিকা করেছেন। জি। তালিকায় 1 নম্বরে নাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম, আর 4 নাম দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। মানে ওনাদের জীবন, সফলতা, ধর্ম, রাষ্ট্র পরিচালনা, কৃতিত্ব সবকিছু মিলেই এগুলো বিবেচনা করা হয়েছে। জি। আর সাহাবী হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনন্য। জি। আজকেও আমি আমার একটা ক্লাসে হযরত ওমরকে নিয়ে আলোচনা করেছি। জি। বিধায় পৃথিবী যতদিন থাকবে, সূর্য চাঁদ যতদিন থাকবে, সাহাবীদের নিয়ে আলোচনা হবে। আর আমার মনে হয় খোলাফা রাশিদিনকে নিয়ে সবার আগে আলোচনা হবে। আর আবু বকর ওমরকে নিয়ে বেশি বেশি আলোচনা হবে। জি। বিধায় ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার মুসলমান হওয়া, জি। এটা ছিল এক নতুন চাঁদের উদয়ের মতো। জি। এবং এক ব্যক্তির ইসলাম গ্রহণের ফলে যে পরিবর্তন ইসলামে আসছে, সেটা একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জি। উনি মুসলমান হয়ে বললেন, ফাবিমাল ইখতিফা, কিসের গোপনীয়তা? হে রাসূল, আমরা কি সত্যের পক্ষে নই? জি। হ্যাঁ, আর ওরা কি মিথ্যার পক্ষে নয়? রাসূল বললেন, অবশ্যই। তাহলে কেন গোপনীয়তা? এবং প্রকাশ্যে বেরিয়ে গেলেন। জি। এবং উনি মুসলমান হওয়ার পরেই মুসলমানরা কিন্তু প্রকাশ্যে আজান দেওয়া শুরু করলো। জি। হ্যাঁ, মুসলমান প্রকাশ্যে একটা নামাজ পড়া শুরু একটা করলো। সাহসের সঞ্চার হলো মুসলমানদের মধ্যে। অবশ্যই। এবং উনি মুসলমান হওয়ার পরেই কাফেররা একটু সমীহ করা শুরু করলো। জি। এবং আগে মুসলমানরা কিন্তু কাবার চারপাশে জটলা করে আড্ডা দেওয়ার সে সাহসী হতো না। জি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হলেন, তারপরে সাহস হলো, মুসলমানরা জটলা করা শুরু করলো। জি। এবং উনি প্রথম ব্যক্তি যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সবাই গোপনে গেছেন, কিন্তু প্রকাশ্যে গেছেন একজন, জি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এবং যাওয়ার সময় বলেছেন, কে তার মায়ের বুককে খালি করতে চায় সে আয়, আমাকে জি। বাধা দে। কিন্তু কেউ বাধা দেওয়ার সাহস পায় না। জি। হযরত ওমর ইসলামের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। অতুলনীয়। এবং আমরা জানি যে ইবলিস একজন সাহাবী দেখলে পালাতো, জি। জি। আর তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু।